এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। উভয় পক্ষের শুনানি শেষে সালমান এফ রহমান এবং আনিসুল হককে 5 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন। একই সাথে দোহার থানার বিস্ফোরক দ্রব্যের মামলায় সালমান এফ রহমানের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে অন্য মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ায় আদালত আবেদনটি খারিজ করে দেয়। এই মুদ্রাগুলো কোথা থেকে আসলো এবং তাদের কাছে কি পরিমাণ মুদ্রা অন্য জায়গায় লুকিয়ে আছে সেগুলি বের করার জন্য এবং তারা কি পরিমাণ মুদ্রা বিদেশে পাঠিয়েছে সেগুলি তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এটা একটা মিথ্যা বোগাস মামলা আদালতে আমরা বলেছি। তারপরে আদালত বলছে যে যেহেতু রিমান্ডে আবেদন করা হয়েছে আমরা এটা তাদেরকে জিজ্ঞাসাবাদের এবং ন্যায় বিচারের স্বার্থে আমি রিমান্ড মঞ্জুর করলাম, এটা আদালত বলেছে। এদিকে শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। অধিকতর ভাবে জিজ্ঞাসাবাদ করে এটার সঙ্গে কারা জড়িত, কিভাবে ঘটনাগুলো সংঘটিত, হত্যাগুলো সংঘটিত হলো সেটাকে বের করার জন্য তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।